আমি রামপুরহাটের উদ্দেশ্যে সময়ে রওনা দেওয়ার পরে বৃষ্টির কারণে এবং যেহেতু প্রাকৃতিক দুর্যোগ আমাদের কারোর হাতের মধ্যে নেই, কিছুটা পথ গিয়ে আমাকে আবার ফিরে আসতে হয়েছে। এমনিতেই বৈশাখ মাস, ঝড় জল বৃষ্টি, কালবৈশাখীর মাস। তবে আমি যে ছবিগুলো পেয়েছি সভাস্থল থেকে, প্রচুর প্রাকৃতিক দুর্যোগের কারণে বীরভূমের রামপুরহাটের সভাস্থলে উপস্থিত হতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের 3 বারের জয়ী প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে একটি বিশাল জনসমাবেশের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। রামপুরহাটের বিনোদপুর মাঠে এদিন এই জনসভায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল বক্তা হিসাবে আগত হওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন রামপুরহাটের জনসভায় হাজির হতে পারেনি। তাই এদিন অনলাইনে ভার্চুয়ালি জনসভা করলেন। জানা গেছে এদিন দুপুরে হেলিকপ্টারে করে অভিষেক কলকাতা থেকে রওনা দেওয়ার আগেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তার চেয়ে আরোই সভায় যেতে পারেননি অভিষেক, কেননা আবহাওয়া খারাপ থাকায় হেলিকপ্টার উঠতে পারেনি। কিন্তু সেই সভায় আসা মানুষজন যাতে নিরাশ না হন তার জন্য তিনি ভার্চুয়াল মাধ্যমে তার বার্তা পৌঁছে দেন সভায় আগত মানুষদের কাছে। রামপুরহাটের সভার উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় বিজেপিকে খোঁচা অভিষেক দেন সন্দেশখালীর ঘটনা নিয়ে। অভিষেক বলেন, গত 3-4 মাস ধরে সন্দেশখালী নিয়ে বিজেপির চক্রান্ত তার সমাজকে তথা সমগ্র রাজনীতিকে কলুষিত করেছেন, তা এখনো জনসমক্ষে চলে এসেছে। বিজেপির আসল রূপ সকলের সামনে চলে এসেছে। বাংলার জনগণ তাদের মত প্রকাশ করে বিজেপিকে যোগ্য জবাব দেবেন বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছে না দেখতে পেয়ে অনেক সমর্থক নিরাশ হয়ে ফিরেছেন। বীরভূমের রামপুরহাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ টাইম 24/7। আপনি ভাবতে পারছেন সন্দেশখালী করিয়ে বাংলাকে ছোট করা এ বলছে তৃণমূল করেছে। আজকে রাস্তায় বেরোলে কাকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। বলেছিল না তৃণমূলকে চোরদের জেলে ঢোকাবো। তারা ভুলে গেছিল যে ভারতবর্ষে সংবিধান থাকবে, সিবিআই থাকবে, ইডি থাকবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি থাকবে না। আর আমি 3 মাস ধরে রাস্তায়, আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। আমি আপনাদের দায়িত্বের সাথে বলতে পারি, এদের পতন, এদের পরাজয় ভারতবর্ষের বুক থেকে খালি সময়ের অপেক্ষা। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভাষণ শুনেও সেটা আপনারা বুঝতে পারছেন, রাজ্যের বিজেপি নেতাদের ভাষণ শুনেও সেটা আপনারা বুঝতে পারছেন। এদের পরাজয়, এদের পতন সময়ের অপেক্ষা। এবং আগামী 4 তারিখ ভারতবর্ষের বুকে একটা গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, সংবেদনশীল এবং উন্নয়নমুখী সরকার তৈরি হওয়া শুধু সময়ের অপেক্ষা। এবং সেই সরকারের অগ্রণী এবং চালিকা শক্তির আসনে যাতে বাংলার মানুষ এবং পূর্ব বর্ধমান থাকে, আমাদের সকলকে সেটা সুনিশ্চিত করতে হবে। যারা চাকরি আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরাহ করার একটি বিশ্বস্ত সংস্থা। স্পেশাল ভিআইপি প্যাকেজে হজ ও উমরাহ সম্পূর্ণ করুন। তাছাড়া কাজের সূত্রে সৌদি আরব, দুবাই, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এর ভিসা উপলব্ধ করানো হয়। 15 বছরের ইন্টারন্যাশনাল সফরের অভিজ্ঞতা সম্পন্ন আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আলহাজ কারি মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। আমাদের ঠিকানা নলহাটি, পাথরকলপাড়া। যোগাযোগ করুন 9732316417